नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আগামী 29 জুন 2024 এই দিন শনি তার নিজের রাশিতে নিজের ঘরেই বক্রি হচ্ছে। শনির এই বক্র গতি থাকবে 9 নভেম্বর 2024 পর্যন্ত, অর্থাৎ 135 দিন শনি কুম্ভ রাশিতে বক্রি অবস্থানে থাকবে। সুতরাং 135 দিন শনির এই বক্র অবস্থানের ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শনি কর্মফলদাতা, শনি ন্যায়ের কারক গ্রহ। শনি আমাদের কর্মফল দিয়ে থাকে। সেই কর্মফলদাতা শনি, গ্রহরাজ শনি 135 দিন নিজের ঘরে নিজের রাশিতে বক্রি হচ্ছে। শনি এক একটি রাশিতে অবস্থান করে 2.5 বছর। 12টি রাশি পরিভ্রমণ করতে শনির সময় লাগে 30 বছর। শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে কুম্ভ রাশির ঘর নবম ঘর, অর্থাৎ ভাগ্যভাবের ঘর। যখনই শনি বক্রি হয়ে যাবে তখনই শনি তার আগের ঘরের ফল দেবে, অর্থাৎ অষ্টম ঘরেরও কিন্তু ফল দেবে। আমরা যখন প্রত্যেকে মারা যাব তখন কি নিয়ে মারা যাব? কর্ম নিয়ে মারা যাব। সুতরাং শনি কর্মের কারক গ্রহ। আর পরে আবার যখন এই পৃথিবীতে ফিরে আসব তখন কি নিয়ে আসব? ভাগ্য নিয়ে আসব। সেই ভাগ্যের যে ফল সেটা কে দেয়? সেটা শনি দেয়। যখন আমাদের জীবনে কোনো সফলতা আসে, নতুন কোনো সুযোগ আসে, তখন কোন গ্রহের কথা মনে পড়ে? শনির কথা মনে পড়ে। আর যখন আমাদের জীবনে অসফলতা আসে তখন কার কথা মনে পড়ে? তখন সেই শনির কথাই কিন্তু মনে পড়ে। সুতরাং আমাদের জীবনে শনির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের জন্মছকে শনি কোন অবস্থায় রয়েছে, কোন ভাবে রয়েছে, অবশ্যই কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেওয়া প্রয়োজন। শনির থেকে আমরা শুভ ফল পাবো না অশুভ ফল পাবো তা অবশ্যই আমাদের জেনে নেওয়া প্রয়োজন। প্রথমে আপনাদেরকে জানাবো বক্রি গ্রহ কাকে বলে, কোনো গ্রহ কখন বক্রি হয়। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই প্রত্যেকটি গ্রহ রবির চারপাশে অর্থাৎ সূর্যের চারপাশে তার নিজস্ব গতি অনুযায়ী পরিক্রমণ করে বা পরিভ্রমণ করে থাকে। যখনই কোনো গ্রহ রবির থেকে অর্থাৎ সূর্যের থেকে তার দূরত্বকে বাড়িয়ে নেয় তখনই সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয়। সূর্যের থেকে গ্রহ দূরত্ব বাড়িয়ে নেওয়া মানেই সেই গ্রহের যে গতি, সেই গতি কিন্তু স্লথ হয়, সেই গতি ধীর হয়ে যায়। তখনই তাকে বক্রগতি বলা হয়, তখনই সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয়। যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী গোচর করে না বা ট্রানজিট করে না তখনই সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয়। অনেকে এই বক্র গতিকে গ্রহের উল্টো চাল বলে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম খুব সহজ ভাষায় যে কখন কোন গ্রহ বক্রি হয় বা বক্রি গ্রহ কাকে বলে। তো বর্তমানে শনির অবস্থান রয়েছে কুম্ভ রাশির ঘরে, নিজের ঘরেই শনি বক্রি হচ্ছে। যখন কোনো গ্রহ নিজের ঘরে বক্রি হয় তখন তার অশুভ ফলদানের ক্ষমতা কমে যায়, শনি শুভ ফল দেয়। যদিও শনি ম্যালিফিক প্ল্যানেট, শনি কিন্তু এক্ষেত্রে শুভ ফল দেবে, কিছু কিছু ক্ষেত্রে শনি অশুভ ফল দেবে। তো কোন কোন ক্ষেত্রে শুভ ফল দেবে আর কোন কোন ক্ষেত্রে অশুভ ফল দেবে তাই এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি নবমপতি এবং অষ্টমপতি।
নবমপতি এবং অষ্টমপতি হয়ে বর্তমানে শনির অবস্থান রয়েছে নবমভাবে। শনি বক্রী হয়ে যাচ্ছে 29 নভেম্বর 2024। শনির বক্র অবস্থান থাকবে 9 নভেম্বর 2024 পর্যন্ত। 135 দিন শনি বক্রী থাকবে। শনি বক্র অবস্থানে থেকে শনির দৃষ্টি থাকবে একাদশভাবে। একাদশ ভাব অর্থাৎ মেষ রাশির ঘর। শনির দৃষ্টি থাকবে তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশির ঘর। শনির দৃষ্টি থাকবে ষষ্ঠভাবে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘর। আর শনির দৃষ্টি থাকবে অষ্টমভাবে মকর রাশির ঘরে। তো প্রথমে আসি শনির নবমভাবে অবস্থান। নবম ভাব মানে আমাদের ভাগ্যের স্থান, আমাদের ভাগ্যের জায়গা। নবম ভাব থেকে দেখা হয় আমাদের পিতা। নবম ভাব থেকে দেখা হয় আমরা ভাগ্যের সাপোর্ট কতটা পাবো। তাই শনি নবমভাবে অবস্থান করছে। ডিপ নলেজ এই শনি আমাদেরকে দেবে। সমস্ত রকমের জ্ঞান, আধ্যাত্মিকতার জ্ঞান, স্কিল, দক্ষতা, এগুলো সবই কিন্তু শনি আমাদেরকে দেবে। অকাল্ট সায়েন্স নিয়ে, যারা গুপ্তবিদ্যা নিয়ে, যারা তন্ত্রবিদ্যা নিয়ে রিসার্চ করতে চাইছেন বা যারা পিএইচডি করছেন, রিসার্চ লেভেলের কিছু ওয়ার্ক করছেন, তাদের ক্ষেত্রে এই শনি কিন্তু পজিটিভ মাত্রা নিয়ে আসবে। পুরনো কোনো প্রপার্টি পাওয়ার সম্ভাবনা কিন্তু এই শনি বাড়িয়ে তুলবে। পারিবারিক জমি নিয়ে কোনো এতদিন বিবাদ চলছিল, সেই বিবাদ কিন্তু মিটে যাবে। তার থেকে আপনারা পরিত্রাণ পাবেন। সাডেন কোনো ইনকাম আসবে, হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, লটারিও প্রাপ্তি হতে পারে। তবে লটারি প্রাপ্তি হবে কিনা আপনাদের যে যার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে তবেই দেখে নেবেন লটারি হঠাৎ প্রাপ্তি হবে কিনা। জন্মকুণ্ডলিতে লটারি প্রাপ্তির যোগ থাকলে তবেই কিন্তু হঠাৎ করে লটারি প্রাপ্তি হবে। যাদের জন্মকুণ্ডলিতে শনি রাহু খুব ভালো জায়গায় রয়েছে, তাদেরই কিন্তু হঠাৎ করে কোনো ইনকাম আসতে পারে, হঠাৎ করে কোনো লটারি প্রাপ্তি হতে পারে, আনএক্সপেক্টেড কিছু পেতে পারেন। শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সম্পত্তি পেতে পারেন বা শ্বশুর বাড়ির দিক থেকে কোনো ভালো কিছু খবর আসতে পারে। এই সম্ভাবনা কিন্তু শনি বাড়িয়ে তুলবে। এরপর আসবো একাদশভাবে শনির দৃষ্টি। একাদশ ভাব মানে মেষ রাশির ঘর। একাদশ ভাব থেকে দেখা হয় ইনকাম, সাকসেস, প্রফিট, আয় কতটা বাড়বে। তো সোর্স অফ ইনকাম কিন্তু বাড়তে চলেছে। আয় বাড়ানোর প্রচেষ্টা আপনি নিজেই করবেন, তার কারণ শনি পরিশ্রমের মাধ্যমে কর্মের ফল দেন। ইনকাম বাড়বে, ডিফারেন্ট সোর্স অফ ইনকাম হবে। পরিশ্রম আপনাকে করতে হবে। যে কোনো শুভ কাজ এই 135 দিনের মধ্যে আপনি করতে পারবেন। শনি কিন্তু কর্মফলদাতা, কর্মের ফল আপনাকে শনি অবশ্যই দেবে। এরপর আসবো তৃতীয় ভাব। তৃতীয় ভাবে শনির দৃষ্টি। তৃতীয় ভাব মানে সিংহ রাশির ঘর। সিংহ রাশির অধিপতি রবি। রবির সঙ্গে শনির শত্রুতার সম্পর্ক। রবি পিতা এবং শনি পুত্র। মার্কেটিং ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন, যারা অনলাইন কাজ করেন, যারা ডিজিটাল ওয়ার্ক করেন, তাদের মধ্যে কোথাও যেন একটা অসন্তুষ্টির ভাব জন্মাবে। মানসিক অশান্তি, দুশ্চিন্তা, মনের মধ্যে নেগেটিভিটি চলে আসা, মানসিক দ্বন্দ্ব, অস্থিরতা, এগুলো কিন্তু আসবে। এই জায়গাটা কিন্তু নেগেটিভ রয়েছে। কাজ সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু হবে, সাকসেস আসবে। তবে শনি যেহেতু স্লো মুভিং প্ল্যানেট, যেহেতু শনি নিজের ঘরে বক্রী হয়ে যাচ্ছে, তাই সাকসেস রেট একটু কমে যাবে। কাজের মধ্যে বাধা আসবে, কিন্তু বাধা দূরীভূত হবে। বাধা শনিই কাটিয়ে দেবে, কিন্তু ধীর গতিতে বাধা কাটাবে। বাড়ির আশেপাশের মানুষজনদের সঙ্গে ঝগড়া, অশান্তি, বিবাদে কিন্তু জড়াবেন না, এতে শত্রুতা আসতে পারে। এরপর আসবো ষষ্ঠভাবে শনির দৃষ্টি। ষষ্ঠভাব মানে আমাদের ঋণ, রোগ এবং শত্রুতার জায়গা। একটু আগেই বললাম বাড়ির আশেপাশের মানুষজনদের সঙ্গে শত্রুতা আসতে পারে। এই জায়গাটা খুব সাবধানে সতর্ক থাকবেন। শত্রু যদিও আপনার কিছু করতে পারবে না, 100% গ্যারান্টি দিচ্ছি, শত্রু কিচ্ছু করতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তবুও কিন্তু শত্রুতা আসতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে।
শনি নিজের ঘরে অবস্থান করছে এবং রাহু দশমভাবে ট্রানজিট করছে। কর্মক্ষেত্রে উন্নতি পরিবর্তন নভেম্বরের মধ্যে কিন্তু হওয়ার প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে। 137 দিনের মধ্যে আপনারা কোনো লোন নিতে পারেন। যারা লোন নেওয়ার চেষ্টা করছিলেন, ব্যবসায়িক কোনো লোন, গাড়ি কিনবেন তার জন্য লোন, বাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন বা জায়গা জমি কিনবেন তার জন্য লোন, সাকসেস হচ্ছিল না, লোন পাচ্ছিলেন না, তারাও কিন্তু 135 দিনের মধ্যে একটু চেষ্টা করলেই লোন পেয়ে যাবেন, যদি আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী পারমিট করে। পিতার সঙ্গে একদম 135 দিন কোনো আর্গুমেন্ট করবেন না। পিতার শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে। পিতার শরীরে কোনো চোটাঘাত, আর্থারাইটিসের কোনো ব্যথা, গেঁটে বাত এগুলি কিন্তু হতে পারে। আপনার ধার্মিক কোনো যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্পিরিচুয়াল কানেক্টিভিটি বাড়াবে, ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি আপনার বাড়বে। 135 দিন শনি বক্রী হওয়ার ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে লাভবান হবেন আর কোন কোন দিক থেকে আপনারা সতর্ক থাকবেন বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।